আসসালামু আলাইকুম। চলে আসলাম মাতামুহুরী নদী, বান্দরবন অবস্থিত। তো এই যে আমরা নৌকাটি ভাড়া করলাম, এখানে 8 জন ওঠা যায় এই নৌকাটিতে এবং তাদের ভাড়া পড়ে 800 থেকে 1000 টাকা। তো আমরা একটু দামাদামি করে নিয়েছিলাম। তো আমরা মাতামুহুরী নদীটি এখন ভ্রমণ করব, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, অন্যরকম একটি ফিলিংস। আমার মনে হচ্ছিল যে আমি ঘুরতে এসে হারিয়ে গিয়েছি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। অসাধারণ প্রাকৃতিক একটি ফিলিংস, না আসলে কেউ ফিল দিতে পারবেন না, এত সুন্দর একটা পরিবেশ ছিল। অবশ্যই ভ্রমণ করতে আসুন। ভ্রমণ করলে আপনার মন উদার হবে এবং মনের সমস্ত অশান্তি কিছুটা হলেও আপনার দূর হবে। তো দুই পাশে পাহাড় এবং এই সাইডে কিছু রিসোর্ট ছিল। রাত্রি ইচ্ছে করলে মাতামুহুরীর পাশে যে ঘরগুলো, জিম ঘরগুলো, আপনি এখানেও রাতে ঘুমাতে পারবেন বা থাকতে পারবেন। আর এখানে পরিবেশটা ছিল অসাধারণ, অসাধারণ। আপনার এরকম একটা পরিবেশ, ঢাকা থেকে বের হয়ে আমরা যখন এই বান্দরবনের এই এরিয়াগুলোতে আসলাম, আমাদের মনে এতটা প্রশান্তি জেগেছিল যে মনে যত ধরনের ক্লান্তি, এত জার্নি করেছি বাট কোনো ক্লান্তিই ছিল না, মানে সমস্ত ক্লান্তি যেমন চলে গেল। এই যে এই পাহাড়টার নাম হলো সাদা পাথর, এই সাদা পাহাড় এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর। আমরা এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করেছিলাম। এখানে যাওয়ার সময় আমরা একটা জিনিস খেয়াল করেছি যে পানির দুইটা কালার, এক পানির সাথে এক পানির রংটা মিলে নাই। তো আমার কাছে খুবই এটা এখানে পানি দুই কালার। ওয়াও, পানি দুইটা কালার। দুইটা কালার পানি। এক তো আমরা নীল পানিতে চলে আসলাম, আর এখন আমরা নামবো সাদা পাহাড়। তো খুবই অন্যরকম একটা পরিবেশ লেগেছে। এই যে এই রিসোর্ট পর্যটন ভিউ পয়েন্ট, খুবই সুন্দর এই পাহাড়টি, সাদা রঙের পাহাড়, তাই এই পাহাড়টির নাম দেওয়া হয়েছে সাদা পাহাড়। তো আমরা পাহাড়টি খুবই উপভোগ করেছিলাম, বলতে আমরা এখানে নেমে খুবই আনন্দ পেয়েছিলাম। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। পাহাড়ে খুব সুন্দর একটা পরিবেশ। আমরা এখন পাহাড়টিতে নামবো, কিছুক্ষণ এটা অবজারভেশন করবো বা দেখবো। খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। ওয়াও, দিস ইজ সো নাইস, সো নাইস। শুধু বিদেশে গেলেই হবে, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। আপনার বাংলাদেশকে ঘুরুন, বাংলাদেশকে জানুন। বান্দরবন আমার ফেভারিট চয়েস। বান্দরবনটা খুবই সুন্দর। এই যে বান্দরবনের এই যে মাতামুহুরী নদী পাশে আপনার এই তো সুন্দর একটি পাহাড়, সুন্দর একটি মনোরম পরিবেশ, এখানে আসলে আপনার মন উজাড় হয়ে যাবে এবং অন্যরকম একটা ফিলিংস। এরপর আমরা চলে গেলাম খাসিয়াপল্লী। তো এখানে খাসিয়াপল্লী এসে ওদের জীবনযাত্রা দেখলাম, পাহাড়ের মানুষ কিভাবে বসবাস করে তা দেখলাম। এখানেও আমার অনেক ভালো লেগেছে। ওদের এখানে চা খেয়েছিলাম, এমনকি ওদের পিঠা পাওয়া যায়, ওদের খুব সুন্দর নারিকেলি পিঠা, খুবই মজা। তো আমি এটা উপভোগ করেছিলাম। আর ওরা খুবই আন্তরিক এবং ওদের এখানে অনেক ফল আছে, যেমন পেঁপে, কলা এবং অনেক ধরনের ফল আছে। আপনি ইচ্ছা হলে ওদের এখান থেকে এগুলো কিনে খেতে পারেন। আপনার আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, সকলকে ধন্যবাদ। আর আপনারা চাইলে এরকম মাঝে মাঝে ঘুরতে আসবেন। ধন্যবাদ।